এই বিটুর ঘরে যদি কি থাকে 200 সমান বা 200 কম থাকে, লেস দেন দিয়ে কম বোঝাচ্ছে, সমান দিয়ে পর্যন্ত বোঝাচ্ছে। তাহলে যদি বিটুর ঘরে মানে আমার এই ঘরে 200 সমান বা 200 কম থাকে, তাহলে এই শর্তে পড়ে কিনা দেখো তো। প্রথম শর্তে পড়ে না? এখানে শর্ত কয়টা? 1 2 3 4টা শর্ত আছে। বলছে যে 200 পর্যন্ত 2 টাকা প্রতি ইউনিটের জন্য। তাই 200 পর্যন্ত যেহেতু, তাহলে বিটুর সাথে গুণ হবে 2 টাকা। বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার না? আচ্ছা, যেহেতু এই যদি বিটুর ঘরে 200 সমান বা 200 কম থাকে, আমরা দেখলাম যে তাই হচ্ছে, এখানে বলছে 2 টাকা গুণ করতে, তাই আমি বিটুর সাথে গুণ করলাম 2। সেম এই জিনিসটাই আবার আসবে, কপি হবে। আমরা কি করবো, এইটুকু সিলেক্ট করে কপি করে এই জায়গায় কার্সর রেখে পেস্ট করতে হবে। ঠিক আছে? পেস্ট করে শুধু ভিতরের এই 200 জায়গায় আমরা সংখ্যাটা চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করব? দ্বিতীয় শর্তের অনুযায়ী 400 নিয়ে আসবো, b2 ইনটু এখানে দ্বিতীয় শর্ত অনুযায়ী 3 নিয়ে আসবো। ঠিক আছে? বুঝতে পারলাম? তারপর তৃতীয় শর্তের জন্য আবার কপি করে পেস্ট করে দিব, if b2 ইকুয়াল কত? 500 ইনটু 4। এই যে শর্তে বলছে 4, তাই 4 নিয়ে আসলাম। এরপর কি বলছে? যদি বিটুর ঘরে কি থাকে? 500 বেশি, তাহলে এই যে বিটুর ঘরে 500 বেশি, গ্রেটার দেন দিয়ে 500 দিয়ে দিলাম, দিয়ে বিটু ইনটু 5 টাকা। এখানে 5 টাকা বলছে, তাই 5 টাকা। এখানে 1 2 3 4, সুতরাং 4টা শেষ করলাম। এটা আমরা ব্র্যাকেট গুণে শেষ না করে এন্টার দিয়ে ওকে দিল, অটোমেটিক সে নিয়ে নেবে 4টা। তাহলে এখানে স্কোয়ার দেন আর এখানে গ্রেটার দেন। কেন আসলে বুঝতে পারলাম? কিন্তু বইয়ে কিন্তু আমি এইভাবে দিই না, যদি এইভাবে করলেও হবে। আমরা আরেকটা ভাবে দেখি, বইয়ে দেওয়া আছে। আমি কিভাবে দিছি বইয়ের মধ্যে? লাস্টে দিছি C2 × 5 দিয়ে দিছি সরাসরি। কিসের পরে? এটার পরে। অর্থাৎ ডাইরেক্ট এটা দেওয়া হয়েছে, এই অংশটুকু আর লিখিনি, এই অংশটুকু আমি লিখিনি। এখন এইটুকু না লিখলে অঙ্কটা হইল কেন? প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, প্রশ্ন আসে না? সবাই বুঝতেছেন? বুঝতে তো আলহামদুলিল্লাহ, আমার আর কষ্ট করা লাগে না। অর্থাৎ এখানে আমরা শর্ত 1 2 3 1 2 3টা শর্ত, লাস্টের শর্ত বলছে 500 বেশি হলে 5 টাকা। তা আমি দিলাম যে বিটুর গ্রেটার দেন মানে 500 বেশি, তাই বিটুর সাথে গুণ হবে 5 টাকা। এইটুকু তো বুঝছেন? কথা বলেন। আচ্ছা, এখন আমি এইটুকু যদি মুছে দেই, মুছে দিয়ে আমি সূত্রটা যদি এইভাবে লিখি, তাহলে কি বোঝা যায় যে এখানে আমি শর্ত কি দিলাম? না। এই 5 টাকা কেন? এটা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে না। তাহলে এটা কি বুঝতে চান? আচ্ছা, তাহলে দেখেন এই ঘরে এই মুহূর্তে কত আছে? 1000। আচ্ছা, কারো কি 1000 ইউনিট আসতে পারে না? পারে। পারলে এই ফার্স্ট কন্ডিশন দিয়ে চেক দিবে। আমরা যখন এইখানে এই পুরো সূত্রটা কিন্তু আমরা এই জায়গায় লিখছি, তাই না? এই পুরো সূত্রটা কোথায়? এই সি এর ঘরে আছে, তাই না? ফার্স্ট কন্ডিশনে ঢুকবে, ঢোকার পরে সে চেক দিয়ে দেখবে ফার্স্ট কন্ডিশন বলছে 200 পর্যন্ত তার রেঞ্জ। ঠিক আছে? 200 পর্যন্ত সে দেখলো যে না, আমি তো এটা বুঝতেছি না, এই সংখ্যাটা অনেক বড়, তুমি পরের স্টেপে যাও। ঠিক আছে? যেমন আমরা একটু অসুখ বিসুখ হলে পার্শ্ববর্তী একটা ফার্মেসিতে চলে যাই, গিয়ে বলি যে আমার দেখেন তো কি সমস্যা। তো ওই হলো যে নর্মালি একটা সে একটা ব্যবস্থা নেয়, বা জটিল সমস্যা হলে বলে যে না, এটা আপনার ডাক্তার দেখানো দরকার। তো ঠিক স্টেপ বাই স্টেপ যখন উপরের দিকে পাঠিয়ে যায়, ঠিক আছে? একজন সাধারণ এমবিবিএস দেখলে সে যদি বলে যে না, এটা একটু জটিল, 20 ডাক্তার লাগবে, আর একটু উপরে যান। এরকম ঠিক স্টেপ বাই স্টেপ এই সূত্রটা তো সেম ঘটনাটা ঘটে। সে যখন দেখছে বড় সংখ্যা, ফার্স্ট কন্ডিশন 200 পর্যন্ত, সে বলতেছে না সংখ্যাটা বড়, আমি চিনি না, আপনি সামনে যান। সেখানে 400 পর্যন্ত, সে বলে না সংখ্যাটা আরো বড়, আপনি সামনে যান। সামনে যাওয়ার বলে যে সংখ্যাটা 500 পর্যন্ত এখানে রেঞ্জ, এবং না সংখ্যাটা আমার মিলতেছে না, আরো বড়, আপনি পরের ঘরে যান। কারণ পরের ঘরে আসার পরে যখন এই ঘরে আসলো সংখ্যাটা, তখন সে জানে যে সবাইকে ওভারকাম করে আমার কাছে আসছে। ঠিক আছে? যে এখানে অবশ্যই এই রেঞ্জের বাইরে সংখ্যাটা, তাই তো? তাহলে যেহেতু 500 বেশি, তাহলে এখানে আর 500 বেশি কথাটা বলা লাগবে না, উনি তো শেষ ডাক্তার, শেষ চিকিৎসা যা দেওয়ার দিবে দিয়ে দিবে। এবার কি বুঝতে পারছেন? কিন্তু ওগুলা পাস করে দিয়ে এখানে আসছে, আমাদের এখানে রাখার সুযোগ নেই, যার কারণে ওর কাছে আসলে সে ডিরেক্ট 5 দিয়ে গুণ দিয়ে দিবে। তো এই কথাটা লিখলেও হবে, না লিখলেও হবে। আশা করি আমাদের ইলেকট্রিক বিলের সূত্রটা আমরা সবাই বুঝতে পারছি। কার কোনো কোশ্চেন আছে? নাই? ঠিক আছে, ধন্যবাদ।